বাজারে সবকিছুই কত দামি হয়ে গেছে। মা তো বলছে টাকা জমাতে, কিন্তু কিভাবে জমাই বলো তো? এক বুড়ো লোকটাকে, ওই বাবা শোনো, ওই বাবা শোনো। বাবাই বুড়ো লোকটার কাছে যায়। বুড়ো লোক, এই যে ছেলে, নে দেখেই কলসি, কিন্তু এটা সাধারণ না, এটা জাদুর কলসি। জাদুর কলসি? কত দাম? 2, মাত্র 5 টাকা, কিন্তু সাবধান, শুধু ভালো কাজে ব্যবহার করবি। ঠিক আছে দাদু, আমি কিনে নিচ্ছি। কলসি হাতে বাবাই বাড়ি ফিরছে আর মনে মনে ভাবছে, আজ দেখবো জাদু। বাবাই বাড়ি ফিরে জাদু কলসি পরীক্ষা করে। বাবা, জাদুর কলসি, আমার জন্য রসগোল্লা দে। বাবাই দেখে অবাক হয়ে যায়। ও মাই, হাড়ি ভরা রসগোল্লা। 8, এ তো দারুণ ব্যাপার। বাবাই গ্রামের বাচ্চাদেরও রসগোল্লা দেয়। বাচ্চারা, এ তো মিষ্টি কোথা থেকে পেলি? বাবাই অবাক হয়ে বলে, গোপন কথা বললেই জাদু ফুরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা খুশি, সবাই মজা করো। লোভী দোকানদারে নজরে পড়ে যায়। দোকানদার বলে, এই ছেলেটা কোথা থেকে এত মিষ্টি পাচ্ছে? আমি এই কলসি চুরি করব আর ধনী হব। লোভী দোকানদার পরিকল্পনা করতে লাগে মনে মনে। রাতে চুরি করতে গিয়ে দোকানদার বাবাই ঘরে এসে কলসি খুঁজছে আর দোকানদার অবশেষে পেলাম। দোকানদার কলসি চুরি করে চলে যাচ্ছে। দোকানদার, জাদুর কলসি, আমাকে টাকা দে। অদ্ভুত ফল। দোকানদার চমকে যায়। এ কি? মাটির ঠেলা। দোকানদার ভয় পেয়ে আরে বাঁচাও। ছুটে পালায়। বাবাই আবার কলসি ফিরে পায়। বাবাই, আহা, আমার কলসি ফিরে এসেছে। এবার আমি গ্রামের সবার উপকার করব। বাবাই এক গরিব কৃষককে ডাকে আর বলে, বাবাই, ধান নেই, কি করব? জাদুর কলসি, ধান দে। ধন্যবাদ বাবাই। কৃষক আনন্দ, কৃষকের খুশি। অসুস্থ বৃদ্ধ, ওষুধ কেনার টাকা নেই বাবা। বাবাই, জাদুর কলসি, টাকা দে। তুই সুখী হ। ধন্যবাদ বাবা, তুই সুখী হ। খবর ছড়িয়ে পড়ে গ্রামে আর গ্রামের মানুষজন। বাবাই নাকি জাদুর কলসি পেয়েছে। পাশের গ্রামে লোভী মানুষ, অপরিচিত লোক। আমরা কলসি চুরি করব? রাতে কলসি চুরির আক্রমণ। কলসি জাদুর প্রতিরোধ। কলসি, আরে এত কিসের আওয়াজ? পালাও পালাও। বাবাই সিদ্ধান্ত নেয় আর বাবাই, এই কলসি আমি লুকিয়ে রাখব, শুধু উপকারের জন্য ব্যবহার করব। গ্রামের শান্তি। বুড়ো লোক একদিন ফিরে আসে আর বলে, তুই কলসির সঠিক ব্যবহার করেছি। মনে রাখবি, লোভ নষ্ট করে দয়া সুখ আনে। সততা আর দয়া, এই দুই জীবনে আসল জাদু। বাবাই আর জাদু কলসির নতুন রিপোর্ট। আহা, কলসি দিয়ে কত মানুষের উপকার করতে পারছি।
গ্রামের মানুষ প্রশংসা করছে গ্রামবাসী। বাবাই অনেক দয়ালু ছেলে। এটা কলসির কৃপা, আমার না। খবর ছড়িয়ে পড়ে শহরে এক পথিক, পাশের গ্রামে এক ছেলে আছে যার কাছে নাকি জাদু কলসি আছে। শহরের লোভী জমিদার ইয়াদুর কলসি, ওটা আমার চাই। ও ছেলেকে ডেকে আনো। বাবাইকে ডাকা হয় তাড়াতাড়ি। জমিদার সাহেব তোকে ডেকেছেন। বাবাই আশ্চর্য। আমাকে কেন? জমিদার প্রলোভন। শোন বাবাই, তোর কলসি আমাকে দে, আমি তোকে সোনার গয়নাও দেব। এটা বিক্রি করার জিনিস না, এটা মানুষের উপকারের জন্য। এ ছেলে সাহস করে আমাকে না বলছে, ও কলসি আমি জোর করে নেব। রাতে চুরির চেষ্টা, অন্ধকার রাত, জমিদার লোক। সাবধানে, কলসি নিয়ে পালাতে হবে। কলসির প্রতিরোধ। আহা, আগুনের ঝলক! আমরা পড়ে যাচ্ছি! পালা, পালা, পালা! বাবাইয়ের চিন্তা। বাবাই, যদি সবাই কলসি চাইতে থাকে তবে তো বিপদ বাড়বে। গ্রামে সভা বসে। এই কলসি আমি একা রাখবো না, আমরা সবাই মিলে ঠিক করব কখন ব্যবহার করব। খুব ভালো কথা। পরীক্ষামূলক ব্যবহার। গ্রামবাসী, কলসি আমাদের ধান দে, কলসি আমাদের মিষ্টি দে। গ্রামে আনন্দ, বাচ্চারা হাসি। গ্রামবাসী, আমাদের গ্রামে এখন অভাব নেই। জমিদারের রাত। ওই কলসি না পেলে আমি শান্তি পাবো না। এবার সৈন্য নিয়ে আক্রমণ করব। চলো। সৈন্যদের হামলা। সৈন্য। কলসি আমাদের দিয়ে দাও। কলসির প্রতিরোধ। ঝড় শুরু হয়, চারিদিকে আগুন ঝরে। সৈন্যরা। আরে আমাদের কেউ বাঁচাও, বাঁচাও। জমিদার ভয়ে। জমিদার, এ তো ভয়ানক, আমাকে মাফ করো বাবাই। কলসি শুধু ভালো কাজে ব্যবহার হয়, লোভ করলে ক্ষতি ছাড়া কিছুই পাওয়া যায় না। ভালো মন থাকলে জাদু দরকার হয় না, ভালোবাসায় আসল শক্তি। এই গল্পটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।